আর শুরুতেই সন্ধ্যা সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো, অপেক্ষা আর মাত্র 12 ঘন্টার। তার কারণ আগামীকাল বেলডাঙ্গাতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে এখনো অনড় হুমায়ুন কবির। আজ তিনি সকাল থেকেই এলাকাতে রয়েছেন, গোটা এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং তার সঙ্গে তার সমর্থকেরাও রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এই আশঙ্কা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, এমনটাই দাবি জানিয়েছে রাজ্য। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কৌশিকের কাছে, তবে তার আগে আপনাদের শোনাবো হুমায়ুন কবির তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলছেন এবং তিনি কি আশঙ্কা প্রকাশ করছেন। তাই দেওয়া হয়েছিল, আমি এসব ভয় পাই না। হুমায়ুন কবির আল্লাহকে ছাড়া কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক কাউকে ভয় পায় না। হুমায়ুন কবিরের মৃত্যু একদিন হবে, বিএসএফ গুলি করে মারলে মেরে দিবে, চলে যাব শহীদ হয়ে। এখানে কেউ এসে মাথা কেটে নেবো বলছে, কেটে নিই, রাখ না, দেখি কতটা মাথা কাটতে আছে। হুমায়ুন কবিরের পৌঁছানোর আগে তার মাথা কোথায় থাকবে সে আটকে নেবে। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ তার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগান, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে, তৃণমূল অনেক খেলা খেলছে রাজ্যপালকে কনফিডেন্সে নিয়ে। এই যে রাজ্যপাল এত অতিরিক্ত রিয়াক্ট করার তো তার দরকার নেই। আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। হুমায়ুন কবিরকে পাঙ্গা নেবে, হুমায়ুন কবির এখনই এসে বলুক যে হুমায়ুন কবিরকে আইসি বেলডাঙ্গা বলুক, ওসি রেজিনগরে বলুক যে আপনাকে অ্যারেস্ট করলাম, আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে বা এফআইআর দেখাবে, কে এফআইআর করেছে, কখন এফআইআর হয়েছে, কিসের জন্য এফআইআর হয়েছে, আমি চলে যাব নিজে থেকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর হিসাব চুকাবো ঘুরে এসে।